চলে এলাম সরস্বতী পুজোর মিনি ভ্লগ নিয়ে। তো একদম সকাল সকাল আমাদের বাড়িতে সরস্বতী পুজো ছিল। প্রায় ভোর 6:30টায় ঠাকুরমশাই চলে এসেছিল। আর খুবই জলদি জলদি সব কিছু জোগাড়যন্ত্র করে পুজোটা সম্পন্ন করলাম। আর পুজো দেওয়ার পর তো মনটা খুবই ভালো লাগছিল। তারপরে আমাদের বাড়িতে ছিল নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উদযাপন। তার জন্য একটু ছোট করে আমাদের বিল্ডিং থেকে আয়োজন করা হয়েছিল, আর সেখানে আমিও অংশগ্রহণ করেছিলাম। আর সুন্দর করে সাজিয়ে ফ্ল্যাগ হোস্ট করে তারপরে আমরা যে যার মতো বাড়ি চলে গেছি। বাড়ি গিয়ে ব্রেকফাস্ট করে নিলাম গরম গরম লুচি আর আলুর তরকারির সাথে। যে শাড়িটা পরবো সেটা বার করে রাখলাম, আর সুন্দর করে একটু হালকা মেকআপ করে নিলাম। তারপরে চলে গেলাম চুকার সাথে সাউথ সিটি মলে, কারণ ওর ব্রাইড সাজানোর কথা ছিল আর ও আমাকেও নিয়ে যাচ্ছিল অ্যাজ অ্যান অ্যাসিস্ট্যান্ট। সো আমিও গেছিলাম ওর সাথে ওকে একটুখানি সঙ্গ দিতে। আর আমারও বেশ ভালোই লাগছিল এরকম নতুন কিছু এক্সপিরিয়েন্স করে। আর এই যাওয়ার আগে একটু গলা ভিজিয়ে নিলাম কোল্ড ড্রিঙ্কস খেয়ে। ব্রাইড সাজানো হয়ে যাওয়ার পর দাদাই আমাদেরকে জয়েন করে নিয়েছিল মলেই। আর আমরা ওর গাড়িতে করে চলে গেলাম ঋত্বিকা রেস্টুরেন্টে। এটা কল্যাণী এক্সপ্রেসওয়েতে খুবই সুন্দর একটা রেস্টুরেন্ট, আর খুবই সুন্দর করে ডেকোরেট করা। আমরা তো ভাবতেই পারিনি যে এতটাও সুন্দর হবে। ওখানে অনেক ছবি তুললাম, ভিডিও করলাম, কিন্তু আমাদের অনেকটা ওয়েটিংয়ে ছিল। লাইক ওখানে প্রচুর ভিড় ছিল বলে আমাদের ০.৫ ঘন্টা মতো ওয়েট করতে হয়েছিল। আর সরস্বতী পুজো বলে একটুখানি মার্সিও করে দিয়েছিলাম, কি আর করা যাবে। আমি একটু কয়েকটা ভিডিও করে নিলাম। আমার এই শাড়িটা কিন্তু শান্তিনিকেতন দিয়ে নেওয়া, আর ব্লাউজটা গড়িয়াহাট থেকে নেওয়া। এরপর বেশ অনেকক্ষণ ওয়েট করার পর ফাইনালি ওরা ডাকে আর আমরা একটা সিট পাই। আমি তাতাই চুকা তিনজনই যেহেতু ছিলাম, তাই অসুবিধা হয়নি, তাড়াতাড়ি সিট পেয়ে গেছিলাম। তারপরে ওখানে খাবার ট্রাই করলাম, কি খাবো করতে করতে ফার্স্টেই নিলাম একটা কোক। এটা মোটামুটি ছিল, এখানে জল মেশানো ছিল বলে মনে হয়। তারপরে খেলাম চিকেন বারবিকিউ, দেন চিকেন রেশমি কাবাব, আর তারপর ফ্রাইড রাইস আর চিকেন বাটার মশালা। আর এই হচ্ছে আমাদের দুজনের আউটফিট। দিনটা খুবই সুন্দর প্রোডাক্টিভ ভাবে কেটেছে আমাদের। আশা করি তোমাদের এই মিনি ব্লগটা দেখতে খুব ভালো লেগেছে।